এখন ঘড়িতে বেজে যখন 1:27 মানে দুপুর 1:27, তখন আমি আজকে যাচ্ছি আমার দাঁড়া আগে বলবো না, তোমরা টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো চলো আজকে আর দেরি না করে বেরিয়ে পড়ি। তো ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে, চলো রাস্তায়। অবশ্যই চলে এলাম আমার গন্তব্যস্থলে, হলো পিনিয়া। লাস্ট এক্সপালস কিনে ফেললাম, বলো। ওকে, তো চলো আবার বহুদিন বাদে ইম্পালসের পরে একটা অফ রোড বাইক আমার হাতে চলে এলো। এবার এখানে দেখা যাচ্ছে তেল মোটামুটি রেড ব্লিঙ্ক করছে। পেট্রোল পাম্প আছে এয়ারপোর্টের ওখানে, আর এটা হলো ভিআইপি রোড। আর এই সমস্ত বাউন্স ফাউন্স কোনো ব্যাপারই মনে হচ্ছে লাগবে না। এবার এখন প্রথম কাজ হচ্ছে কোনো পেট্রোল পাম্প দেখে পেট্রোল ভরে নেব, ফুল ট্যাঙ্ক করে নেব। উঠে পড়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, নতুন গাড়ি দেখো ওই ব্লিঙ্ক করছে রেড লাইট, মানে একদম ফিউল নেই, আর একটাও পেট্রোল পাম্প খুঁজে পাচ্ছি না। আর এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পেট্রোল পাম্প আছে কি না বলতে পারছি না। আমার তো মনে হয় না এখানে কোনো পেট্রোল পাম্প আমি দেখেছি বলে। সেই দক্ষিণেশ্বর ছাড়া তো মনে হচ্ছে পেট্রোল পাম্প আর পাওয়া যাবে না। আর এই কম লো ফিউলে না গাড়ি চালানো উচিত না, বিশেষ করে BS6 যে বাইকগুলো, ফিউল ইঞ্জেক্টেড যে বাইকগুলো, এগুলো তোমরা সকলেই জানো যে লো ফিউলে বাইকটা চালানো উচিত নয়। কিন্তু কি করব, বাইক চালাতে হচ্ছে, সামনে কোনো পেট্রোল পাম্প নেই। এখন দেখি গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে পেট্রোল ফুল করতে হবে ট্যাঙ্ক, তারপরে নিশ্চিন্ত হব। তো যাই হোক, বাইকটা নতুন চালাচ্ছি, আস্তে আস্তে চালাচ্ছি। বাইকটা 4000 RPM-এর উপরে আমি ওঠাবো না বলে ঠিক করেছি, তাই 44, 45 বা 50 স্পিডের মধ্যে বাইকটাকে রাখবো বলে ঠিক করেছি। আর একটা জিনিস কি লক্ষ্য করছি, কারিজমা এক্সামারের ইঞ্জিন হলেও বাইকটা ইঞ্জিনটা প্রচণ্ড স্মুথ। মানে আমার তো মনে হচ্ছে এক্সামারের থেকেও বেশি স্মুথ, কিন্তু এক্সামারের পাওয়ারটা একটুখানি বেশি বলে মনে হয়। মানে এক্সামারে কি হয়, একটা পাওয়ার ডেলিভারিটা, অ্যাক্সেলারেশনটা খুব মানে ফাস্ট, আর এটা অতটা ফাস্ট না, এটার স্মুথনেস অনেক বেশি বলে মনে হচ্ছে। আর অলরেডি 9 থেকে 10 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি বাইকটা শোরুম থেকে, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখন এই মুহূর্তে আমি দুর্গানগর ক্রস করছি, আর সামনে একটা ব্রিজ আছে। এটা ব্রিজ নয়, এটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারগুলোর যে বিটগুলো আছে, এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোতে এমনি বাইক নিয়ে গেলে দেখবে একটা ঝাঁকুনি একটা অনুভব হয়। কিন্তু এই এক্সপালস নিয়ে এই যে যাচ্ছি দেখো, কোনো ঝাঁকুনি কিছুই বোঝা যাচ্ছে না। মানে এতই সুন্দর সাসপেনশনগুলো, কি বলবো তোমাদের, কিছু মালুমই পাচ্ছি না। এই যে জার্কিংগুলো হয় এটা যথেষ্ট জার্ক আমি ফিল করি। এর আগে আমার এক্সট্রিম ছিল, এক্সট্রিমটাকে আমি এক্সচেঞ্জ করে তবেই আমি এক্সপালসটাকে নিয়েছি। কিন্তু এই এক্সট্রিমটা নিয়ে যখন আমি এখান থেকে যাতায়াত করতাম, মানে মারাত্মক ধরনের একটা জার্ক ফিল করতাম এই যে জয়েন্টগুলোতে। তো এক্সপালসে সেই সমস্ত কিছু আমি ফিলই করতে পারছি না, এত স্মুথ যাচ্ছে বাইকটা।
আর সূর্যের আলো দেখা একদম মুখের মধ্যে মারছে। আর বহুদিন বাদে আমি এই মোটো ব্লগ করছি, কারণ মধ্যেখানে আমি একটু অফ হয়ে গেছিলাম কিছু নিজের কাজের জন্যে, আর প্লাস কিছু শারীরিক অসুস্থতার জন্যে আমি অফ হয়ে গেছিলাম। আর এই অ্যাডভেঞ্চার বাইক চালিয়ে বহুদিন বাদে এই অ্যাডভেঞ্চার বাইক চালিয়ে আমার খুব ভালো লাগছে। তবে এইটুকু বলবো, এই ইম্পালসের থেকে এক্সপালস অনেক অনেক অংশে উঁচু আর অনেক স্টেবল চলছে। ইম্পালস অনেক হালকা বাইক ছিল, কিন্তু এই এক্সপালস অনেকটা মানে একটু ভারী, বেশ ভারী। এক্সএমআরের থেকে কম করে 6-7 কিলো ওজন বেশি এর, সেটা আমি ফিল করেছি বাইকটাতে যখন আমি উঠলাম তখনই আমি ফিল করেছি। তো যাই হোক, দেখা যাক। এখন আমার টেনশনটা হচ্ছে পেট্রোল পাম্প কোথায় পাই আমি, সেটা নিয়েই এখন আমার টেনশন। পেট্রোল পাম্প না পেলে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। অ্যাট লাস্ট চলে এসেছি প্রায় দক্ষিণেশ্বর কাছাকাছি। একটু ব্যাক সাইডে চলে এলাম, মানে ডানলপের দিকে চলে এলাম, কারণ পেট্রোল পাম্প এখানে একটা রয়েছে এই সামনে। এখানে দাদা ফোন করে দিন। হ্যাঁ, ক্যাশ। ওকে, এই তো নিয়ে এলাম। এটা ভিআইপি রোড, তা আপনার হাতে নিশ্চয়ই, সবই তো রেকর্ড হচ্ছে। আপনাকে ইউটিউবে দেখবে লোকে, ইউটিউবে আপনাকে দেখবে লোকে। ইউটিউবে অডস অন টাইম সার্চ করবেন, অডস অন টাইম। 1000 টাকা করে দিন, ব্যাস। সাবস্ক্রাইব করে দিলাম, বেল বাজিয়ে দিলাম, সব দেখতে পাবেন। এটা কালকে দেখতে পাবেন। হ্যাঁ, দেখবেন নোটিফিকেশান চলে আসবে, দেখে নেবেন। হ্যাঁ, যে কথা বলছেন সব এসে যাবে। ঠিক আছে, ওকে, কালকে দেখতে পাবেন রাত্রিবেলার মধ্যে। হ্যাঁ, নিশ্চয়ই, ওকে। তো একটা সাবস্ক্রাইবার বললো, পেট্রোল যে দিচ্ছিল, বললো আমার হাতে ফার্স্ট ট্যাঙ্ক ফুল হচ্ছে, আপনি যখন আবার আসবেন এখানে অবশ্যই আমার সাথে দেখা করবেন। তো আমার বাইকের ট্যাঙ্ক হয়ে গেছে ফুল, 1050 টাকার পেট্রোল হলো, মানে ফুলের থেকে একটু কম। এবার সামনের ডিসেম্বরে একটা ডুয়ার্স ট্রিপ আছে আমাদের, সেই ডুয়ার্স ট্রিপটাতে ভাবছি এই বাইকটাকে নিয়ে যাব। তো উঠে পড়েছি বালির ব্রিজে। আর আমার মনে পড়ছে ঠিক আজ থেকে দেড় বছর আগে আমি আমার কারিজমা এক্সএমআরটাকে কিনে ঠিক এখান দিয়ে নিয়ে গেছিলাম। ডান দিকে দক্ষিণেশ্বরী কালী মায়ের মন্দির, বাঁ দিকে বেলুড় মঠ। যদিও বেলুড় মঠটা এখনো দেখা যায় না, কারণ ইংরেজিতে সেতু হয়ে গেছে, আগে দেখা যেত বহু বছর আগে। এখন যাচ্ছি আমি জিটি রোডের উপর দিয়ে, আর গঙ্গাটাকে আমি ডান দিকে রেখে জিটি রোড দিয়ে চলেছি সোজা আমার বাড়ির দিকে। ঢুকে পড়েছি আমাদের সেই বিখ্যাত গলা বলে। এইবার শুরু হবে একটা ছোট্ট অফরোড টেস্ট। এখান থেকে রাস্তা খুব খারাপ, মানে আমাদের পাড়ায় ঢোকার মুখে যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা খুব খারাপ। পাড়ায় ঢুকতে না ঢুকতেই অফরোড টেস্ট হয়ে যাচ্ছে। দেখেছো, এইসব রাস্তা না নর্মাল বাইক বুঝে শুনে চালাতে হয়। এই পাপ্পি 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 দেখে চালাতে হবে। এই যে দেখো অফরোড, দেখেছো? এখন নো টেনশন, কোনো টেনশন নেই। দেখো একদম গর্ত ফর্ত গাড্ডা গুড্ডার মধ্যে দিয়ে কি সুন্দরভাবে চালাচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো কত বড় বড় গাড্ডাগুলো কি সুন্দরভাবে চলে যাচ্ছে। তো অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছাকাছি। এই বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম এক্সপালস নিয়ে। একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে।
অ্যাট লাস্ট বাড়িতে চলে এলাম এক্সপালস নিয়ে। আগামী দিনগুলোতে এই এক্সপালস নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে। তো আজকের এই এক্সপালসটা কেনার যে ভিডিওটা, ওটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।